নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2027 ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিছু এমসিকিউ ও শর্ট প্রশ্ন দেখব, ওরা ফলো করো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে প্রাপ্ত গ্যাসটি হলো? সঠিক উত্তর হলো নাইট্রোজেন। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? সঠিক উত্তর মেসোস্ফিয়ার স্তরটিতে। ওজোন গ্যাসের ঘনত্বের পরিমাপ একক হলো? সঠিক উত্তর ডবসন একক। রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে যে স্তর থেকে? এটা সঠিক আনসার আয়োনোস্ফিয়ার। শান্তমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? সঠিক উত্তর স্ট্রাটোস্ফিয়ার। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস। একে আমরা ল্যাপস রেটও বলি। বৈপরীত্য উত্তাপ দেখা যায় প্রধানত পার্বত্য উপত্যকায়। সূর্য থেকে আগত মোট সৌর বিকিরণের কত শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায়? সঠিক উত্তর হচ্ছে 34%। একে আমরা অ্যালবেডো বলি। পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়ের সংখ্যা 7টি। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে প্রবাহিত বায়ু ডান দিকে বেঁকে যায়, এটি কোন ধরনের বলের প্রভাবে ঘটে? সঠিক উত্তর কোরিওলিস বল। অশ্ব অক্ষাংশ অবস্থিত, এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস বলা হয় 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে। ভারতের একটি স্থানীয় উষ্ণ বায়ু হল লু। রকি পর্বতের অঞ্চলে পূর্ব ঢালে প্রবাহিত উষ্ণ স্তনের বায়ুটিকে বলে চিনুক। চিনুককে আমরা তুষার ভক্ষকও বলি। দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু হলো সমুদ্র বায়ু। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক আনসার হাইগ্রোমিটারের সাহায্যে। মেঘ সৃষ্টির প্রধান কারণ হলো ঘনীভবন। শৈলতক্ষে বৃষ্টিপাত সবথেকে বেশি দেখা যায় ভারতের কোন অঞ্চলে? থর মরুভূমি, গাঙ্গেয় সমভূমি, মেঘালয়ের চেরাপুঞ্জি না করমণ্ডল উপকূল? সঠিক উত্তর হলো মেঘালয়ের চেরাপুঞ্জিতে। শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার প্রধান কারণ পশ্চিমা বায়ু। পরিচলন বৃষ্টিপাত প্রধানত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। একে আমরা 4 o'clock রেনও বলি। এবার আসি কিছু শূন্যস্থান পূরণ। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হলো ট্রপোস্ফিয়ার। বায়ুর চাপ পরিমাপের সিজিএস একক হলো মিলিবার। ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলা পার্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে। তোমরা জানো অ্যানাবেটিক বায়ু ওপরে ওঠে এবং ক্যাটাবেটিক বায়ু নিচে নেমে আসে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। শিলাবৃষ্টি মূলত কিউমুলো নিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয়। প্রশ্নটা জেনে রাখো, কিউমুলো নিম্বাস মেঘ থেকে সৃষ্টি হয়। সত্য অথবা মিথ্যা? স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমানগুলি চলাচল করে, এটা শুদ্ধ। ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উচ্চচাপ বলয় দেখা যায় না, নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ দেখা যায়, তাহলে এটা অশুদ্ধ। স্থলবায়ু সাধারণত ভোরের দিকে সবথেকে শক্তিশালী হয়, এটা শুদ্ধ। কুয়াশা হলো এক ধরনের অধঃক্ষেপণ, না কুয়াশা অধঃক্ষেপণ নয়, তাহলে এটা মিথ্যা। আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা পরের ভিডিও ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।